হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। নিউ মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড। আমি দেখব এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপর কতটা এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির থার্ড পার্টি যে রয়েছে এক্সট্রা ম্যারিডে, এবং তোমার কি চলছে এবং তোমার প্রিয় মানুষটি কোন পজিশনে রয়েছে আজকে। প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কী চলছে। প্রথমে দেখব তুমি কেমন আছো, তারপর তোমার প্রিয় মানুষটি এবং তোমাদের সম্পর্কের মাঝে যে ব্লকেজ সে কি অবস্থাতে রয়েছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকে তুমি প্রচুর চাপের মধ্যে রয়েছে এই সম্পর্ক নিয়ে। তোমার বোঝা মনে হচ্ছে যে এ আমার জীবনে না হওয়াই উচিত ছিল। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে হয় তোমার প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি অন্য কারোর কাছে রয়েছে এবং মনে হচ্ছে এ তোমার জীবনে অনেক বড় সমস্যা যার কোনো কুল কিনারা নেই, এবং তুমি এই জায়গাতে মানসিকভাবে প্রচুর যাবে। তোমার নিজের করার কিছু নেই বলে তোমার মনে হচ্ছে যে এই পুরো হাতের বাইরে, এবং তুমি সম্পর্কের জন্য একটা অস্বস্তি রকম মানসিকভাবে মানে তোমার বিপর্যস্ত বানিয়ে রাখে তোমার মনকে। মানে মানসিক দিক দিয়ে তুমি খুবভাবে একটা অস্বস্তি রকম সিচুয়েশানে থাকো সবসময়, এবং এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি দেখতেই পাচ্ছ না, এবং তুমি এগিয়েও নিয়ে যেতে পারছো না, পিছিয়ে আসতেও পারছো না। একটা সংকট তৈরি করে দিয়েছে এই সম্পর্ক নিয়ে। তুমি খুব মানসিক চাপে রয়েছো ফ্রেন্ড। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী অবস্থা। এই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে কারোর কাছ থেকে, সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, কার্মিক কর্মাতে ঝেলছে এই ব্যক্তি। তোমার দুজনের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার মানে ব্যাক অফ মাইন্ড প্রায় একই, যে মানসিকভাবে বিপর্যস্ত একদম। তুমি চাপে রয়েছে, কোথাও কিছু করতেই পারছো না, আর এই ব্যক্তি কষ্ট পেয়ে সরে যাচ্ছে। প্রচুর ইনভেস্ট করার পর এই ব্যক্তির কাছে কিছু নেই মনে হচ্ছে, দূরে চলে যাচ্ছে বা কোনো কার্মিক সার্কেলে বা কোনো কর্মা ঝেলছে। আর থার্ড পার্টি তো স্লো হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আজকে 3 জনের মানসিক স্থিতি খুব কষ্টকর। তুমি এটুকু শিওর থাকো, তোমার মাইন্ডে আজকে যে ধরনের কষ্ট অনুভব তুমি করতে পারছো, ঘটনা যেমনই হোক, কষ্টটা যে অনুভব করছো, অস্বস্তি যে অনুভব করছো, এই 3 জন, বাকি আরও 2 জনের না ফ্রেন্ড, একই 3 জনের কার্ডের ব্যাকআপ মানে ব্যাকগ্রাউন্ডে যে কালার এই একই। কেউ ভালো নেই, অস্বস্তি রকম একটা অশান্তির মধ্যে রয়েছে, কেউ ভালো নেই। থার্ড পার্টি যে সে জায়গালে করে যাচ্ছে, হতে পারে থার্ড পার্টি যদি এই 2 জন হাজব্যান্ড ওয়াইফ হয়, তো থার্ড পার্টির লাইফে অন্য কেউ রয়েছে। বা এমন হতে পারে তোমার 2 জন হাজব্যান্ড ওয়াইফ, কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, আনম্যারিড ম্যারিডের ক্ষেত্রে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। তো সেক্ষেত্রেও এই যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু জায়গালে করে যাচ্ছে, সেও ভালো নেই। এই যে সম্পর্কে 3 জনের হাল খুব খারাপ। ফার্স্টে এনার্জি চেকিংয়ে 3 জন কিন্তু মানসিক দিক দিয়ে খুব চাপের মধ্যে রয়েছে। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি, এই দুটো বিষয় দেখব ফ্রেন্ড। তুমি তো খুব প্রেশারে রয়েছো, আমি দেখব এই দুজনের মধ্যে চলছেটা কি। এবং আজকে নিউ মুনের এনার্জি রয়েছে, তবে তুমি অনেক বার্তা ইউনিভার্স তোমাকে দিয়ে দেবে এই বিষয়ে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে প্রথমে দেখব এর দুজনের একে অপরের প্রতি কী ফিলিংস রয়েছে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে একে অপরের প্রতি কী ফিলিংস রয়েছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির কী ফিলিংস তোমার প্রিয় মানুষটির প্রতি, তোমার প্রিয় মানুষটির কী ফিলিংস থার্ড পার্টির প্রতি। থার্ড পার্টি এই যে জ্যাগেল চলছে না ফ্রেন্ড, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির প্রতি এটাই ফিলিংস যে এর দুজনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে।
যে তৃতীয় ব্যক্তি হতে পারে এর দুজনের মাঝে তুমি তৃতীয় ব্যক্তি, তার দুজনের মাঝে, বা হতে পারে এর দুজনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে, অন্য কেউ। একটা লাভ ট্রায়াঙ্গেল ইস্যু চলছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ইস্যুতে এই ব্যক্তির চাপে রয়েছে, নিউ বিগিনিং চাইছে, ইমোশনালিভাবে পুরো ব্রেক হয়ে রয়েছে থার্ড পার্টি। তোমার প্রিয় মানুষটিকে সেইভাবে দেখছে, সম্ভাবনা বেশি তোমার প্রিয় মানুষটি এবং তোমার দুজনের সম্পর্ক এই ব্যক্তির কাছে লাভ ট্রায়াঙ্গেল মনে হচ্ছে। সম্ভাবনা বেশি যে তুমি এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, ঠিক আছে? এই ব্যক্তি থার্ড পার্টির মনে হচ্ছে যে তোমার দুজনের মাঝে ব্যক্তি একটা লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে রয়েছে, বা তোমার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারো, সেক্ষেত্রেও এর দুজন হাজব্যান্ড ওয়াইফ হলেও এটা একটা লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। এই ব্যক্তি জানে তোমাদের সম্পর্কের বিষয়ে, ইমোশনালিভাবে ডিসব্যালেন্সে রয়েছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, নিউ বিগিনিং চাইছে এই সম্পর্কে। এই ব্যক্তি থার্ড পার্টি, এই ব্যক্তির জীবনে হয়তো কেউ থাকতে পারে ইমোশনালভাবে জুড়ে রয়েছে, দুজন কোনো ব্যক্তিকে জাগেলে করে যাচ্ছে। হতে পারে এই ব্যক্তির জীবনে কোনো থার্ড পার্টিকে ইনভলভ করেছে, তার কোনো পছন্দের মানুষও হতে পারে যাকে নিয়ে, এবং তোমার প্রিয় মানুষটি দুজনকে নিয়ে জাগেল করছে। আর এই যে লাভ ট্রায়াঙ্গেল, এই যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, এই লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতেই সবথেকে বড় সমস্যা। ফিলিংস তো ব্যালেন্সই করছে, ইমোশনকে ব্যালেন্স করছে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে মানসিক চাপে তোমার প্রিয় মানুষটির প্রতি এমন ফিলিংস, এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির প্রতি। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে থার্ড পার্টির প্রতি কিন্তু পজিটিভ ভাবনা, তার মনে হয় এই একটা আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, হয়তো শুনতে খারাপ লাগতে পারে। কেন বলছি? এই ব্যক্তির সঙ্গে যদি কার্মিক সম্পর্ক থাকে, কারণ এই ব্যক্তি আজকাল কর্মাকে ঝেলছে, কার্মিক সম্পর্ক থাকে তবে কিন্তু এই ব্যক্তিকে লাভার্স মনে হবে আনকন্ডিশনাল। ফার্স্ট লাইফ থেকে আসা কোনো কার্মিক ব্যক্তিও যদি হয়, তার প্রতি এতটা অ্যাটাচ ফিল হবে, মনে হবে যেন এই সব কিছুই কার্মিকের সঙ্গে সবথেকে বেশি ডিপলি অ্যাটাচ ফিল করায়। ইউনিভার্সও করে, বা এই প্রসেস এমন যাতে ভেতর থেকে পেন তোমাকে দেয়া হয়, যেখানে যত বেশি ইনভলভ হবে, অ্যাটাচ হবে, সেখানে তত বেশি পেন পাবে। পাস্ট লাইফে হয়তো এই ব্যক্তি তোমার প্রিয় মানুষের সঙ্গে কোনো খারাপ কিছু করেছিল, তাই এই লাইফে এসে সেই সেম পেন কিন্তু রিটার্ন করছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু কোনো কর্মাতে ঝেলছে, হতে পারে এই যে সিচুয়েশান পুরো এই ব্যক্তির কর্মা কিছু ছিল, বুঝতে পেরেছ ফ্রেন্ড? আর সেই জন্যে তার মনে হচ্ছে যে সেই ব্যক্তির লাভার্স কেউ ভালো কোনো ব্যক্তি, বা তার প্রতি তার আনকন্ডিশনাল লাভ রয়েছে, একটা অ্যাটাচমেন্ট সে ফিল করছে। এইরকম কিন্তু একে অপরের প্রতি কারেন্ট ফিলিংস, বা একে অপরের প্রতি হিডেন ফিলিংস রয়েছে, ঠিক আছে ফ্রেন্ড? এবং এই যে ব্যক্তি সবথেকে বেশি প্রেশার, এই ব্যক্তি দুজন কোনো মানুষকে নিয়ে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। আমি দেখবো এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি কেন থার্ড পার্টির কাছে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন থার্ড পার্টির কাছে রয়েছে। থার্ড পার্টির কাছে থাকার পেছনে কারণ হয়তো ওই ব্যক্তি ওই জায়গাতে ফাইট, একটা বিষয় একদম ক্লিয়ার যে এই ব্যক্তি কোনো কর্মাকে ঝেলছে, যে জায়গায় ক্লিয়ার হচ্ছে, অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে এই ব্যক্তির। তোমার প্রিয় মানুষের সেই জন্যই সেখানে রয়েছে, একাধিক মানুষের সঙ্গে যুদ্ধ করেই ব্যক্তিকে থাকতে হচ্ছে। অথচ থার্ড পার্টিতে তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে কোনোভাবে গিভ অ্যান্ড টেকে নেই, তার অ্যাটাচ একটা তো ফিল হয় যে একটা যেন মনে হয় ওই আনকন্ডিশনাল লাভার, কিন্তু ব্যক্তি বিনিময় কিছু পাচ্ছে না, তার জন্যই তো মুভ অন করছে। কর্মা একটা ঝেলছে, সেই জায়গা থেকে মুভ অন করে যাচ্ছে, এই ব্যক্তির কাছ থেকে মুভ অন করছে। এই বিষয়টা ক্লিয়ার, এই বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার, এই জায়গা থেকে মুভ অন করছে, বুঝতে পেরেছ? থার্ড পার্টি রয়েছে সম্পর্কে, এই যে থার্ড পার্টি তারই সঙ্গে একটা ফাইটিং, মানে প্রায় সময় একটা অশান্তি রকম পরিবেশের মধ্যে থাকে, তা সত্ত্বেও সেই জায়গাতে রয়েছে, কারণ ডিভাইন টাইম। অনেকের ক্ষেত্রে এই থার্ড পার্টি দুজনে হাজব্যান্ড ওয়াইফ, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু সেই জায়গা থাকতে পারেনি ব্যক্তি ঠিকঠাকভাবে, ফাইটিং চলে, কারণ ওই জায়গায় একটা যুদ্ধক্ষেত্র। এই দুজন হাজব্যান্ড ওয়াইফ হওয়ার জন্যই ব্যক্তি হয়তো রিটার্ন করতে পারছে না, বৈবাহিক একটা ব্যবস্থাতে ফেঁসে রয়েছে,
বুঝতে পেরেছ? আর তুমি হয়তো সেই জায়গাগুলোকে হয়তো তুমি জানো যে এই ব্যক্তি এই জায়গাতে ভালো নেই, প্রচুর কষ্ট পায় সে, তোমার কাছে ফিরতে পারে না। তোমাকে তো বলেছে যে এটা একটা বিয়ের সম্পর্ক, তার জন্যই হয়তো ফিরতে পারে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কোনো কর্মা নিজের বৈবাহিক সম্পর্ককে ছেড়ে কোনো কর্মাতে চলে গিয়েছে, কর্মা ঝেলছে, কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করছে। আর ওই জায়গা থেকে এই ব্যক্তি ডিটাচ ফিল করায় ফাইটিং একটা থাকে। বিয়ে কিন্তু অবশ্যই মাস্ট থাকছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির দুজনের মধ্যে মিউচুয়ালি কি চলছে। কনফিউশান, এর দুজনে কনফিউশানে রয়েছে যে এই সম্পর্ক কী হতে পারে। অনেকের ম্যারিড, বা অনেকে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ সেখান থেকে বেরিয়ে গিয়েছে। এই সম্পর্কে ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয়, দুজনেই সংশয়ের মধ্যে রয়েছে মিউচুয়াল। আমি দেখব কেন এই দুজন কনফিউশানে রয়েছে, কেন থার্ড পার্টি এবং আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি দুজনে কেন কনফিউশানে রয়েছে সম্পর্ক নিয়ে তাদের। এক, এই সম্পর্কে কোনো সামাজিক রুল রয়েছে, সামাজিক কোনো বন্ধন রয়েছে, ম্যারিড হতে পারে, এবং স্বার্থ রয়েছে। এই দুজনের মধ্যে একজন কেউ ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি, যেখানে 9 অফ কাপস এসেছিল, একটা অ্যাটাচে রয়েছে, মানসিকভাবে জুড়ে রয়েছে। আর এক স্বার্থ, এক হচ্ছে কোনো রুল, বৈবাহিক ব্যবস্থা। এই তিনটি পয়েন্ট একজনের ক্ষেত্রে নাও হতে পারে তোমাদের, যে অনেকের ক্ষেত্রে অ্যাটাচমেন্টের জন্য ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, অনেকের ক্ষেত্রে স্বার্থ, অনেকের ক্ষেত্রে কিন্তু কোনো রুল, বৈবাহিক ব্যবস্থা। তার জন্যে এই তিনটি কারণে আসতে পারছে না, বৈবাহিক ব্যবস্থার জন্যে আসতে পারছে না। অনেকের ক্ষেত্রে স্বার্থ রয়েছে, এখানে বেশ তার নিজের স্বার্থ কিন্তু ফিল আপ হয়। অনেকের ক্ষেত্রে লাভ রয়েছে, অ্যাটাচমেন্ট ফিল হয়, প্রচুর কনফিউশন ক্রিয়েট করায় তার জন্যে, যে এত অ্যাটাচমেন্ট কেন এই ব্যক্তির প্রতি, যদি সে না কেউ হয় তার জন্যই বেরিয়ে আসতে পারছে না, বা ওই জায়গাতে আটকে রয়েছে। আর থাকা সত্ত্বেও কনফিউশান, যে বেরিয়ে আসবে কি করে, এটাই তো পিছু টান রয়েছে না, তাই কনফিউশান যে আমি যদি বেরিয়ে যাই তাহলে এটা কি করে ফিল আপ হবে। বুঝতে পেরেছ? দুজনই কনফিউশানে রয়েছে, তার জন্যেই আমি দেখব এই সম্পর্ক নিয়ে কী অপরের কী ভাবনা রয়েছে, সম্পর্ক নিয়ে থার্ড পার্টির কী ভাবনা এবং তোমার প্রিয় মানুষটির। থার্ড পার্টি বুঝতে পেরেছে সম্পর্কে তার মনে সবসময় ফাইটই করতে হয়। আর তোমার প্রিয় মানুষটি এই যে ভবিষ্যৎ অন্ধকার দেখছে, এই সম্পর্ক দুজনের ক্ষেত্রে না মানসিক শান্তি দেয় না, এই দুজনের ক্ষেত্রে মানসিক শান্তি দেয় না। কারণ ইস্যু রয়েছে, একটা ইস্যু রয়েছে, একে অপরের প্রতি যে সম্পর্ক, সেখানে কোনো না কোনো ইস্যু চলছে, মানসিকভাবে শান্তিতে নেই। ওই পয়েন্টের জন্য কেউ কারোর সঙ্গে অ্যাটাচ হতে পারছে না। তোমার প্রিয় মানুষটি অ্যাটাচ ফিল করে, আনকন্ডিশনাল লাভ ফিল করে, কিন্তু আরেক ব্যক্তি তো ইগনোর করে, সে আদার্স কাউকে চায়, বা দুজনের মাঝে থার্ড পার্টি হয়তো তোমাকে মনে করে, কিছু না কিছু একটা ঝঞ্ঝাট। এবং সবথেকে হিডেন এটাই কনফিউশানের, বা দুজনের মিউচুয়াল, কারোর তো রুল রয়েছে, কারোর তো স্বার্থ রয়েছে, কারোর অ্যাটাচমেন্ট রয়েছে। তার জন্য ব্যক্তি ফিরতেও পারছে না, ওই সম্পর্ক ছাড়তেও পারছে না, ধরে রাখতে পারছে না। তাই এই সম্পর্ক ভবিষ্যতে তার মনে মানে সম্পর্ক নিয়ে অ্যাকচুয়ালি তাদের ভাবনা যে এই সম্পর্ক ভবিষ্যৎ অন্ধকার, এবং সম্পর্কে প্রচুর ফাইটিং একটা সিচুয়েশান, মানসিক শান্তি নেই এই সম্পর্ক। একে অপরের কাছে কিন্তু এইরকমই ভাবনাতে চলছে। আমি দেখব ভবিষ্যতে এই সম্পর্ক কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, এই সম্পর্কে ভবিষ্যতে কি হতে পারে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে ভবিষ্যতে কি হতে পারে। কি হতে পারে সম্পর্কে ভবিষ্যতে। এক, ফাইট, এই সম্পর্ক ভবিষ্যৎ ভয়ঙ্কর ফাইট হতে চলেছে। 1, 2, ফ্যামিলিগত কোনো প্রেশার প্রচুরভাবে এই সম্পর্ককে ডিস্ট্রয় করে দিতে পারে, পরিবারের লোকেরা। 3,
কেউ তো প্রচুর পাওয়ার দেখাবে একজন, এই সম্পর্কে না ফ্রেন্ড একজন কৃতদাস হয়ে থাকবে ভবিষ্যতে। এখানে 3টি মারাত্মক ইস্যু। একজন কাউকে দাবিয়ে রাখবে, হতে পারে তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি কি হতে পারে, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে। কেউ না কেউ কাউকে না কাউকে এক প্রকার ক্যাদ করে রাখা, ইউজ করা, প্রেসারে রাখতে পারে। অনেকের ক্ষেত্রে এর দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, তো ফ্যামিলিগত ইস্যু এদের সম্পর্কে যদি বর্তমান থাকে, তো ফিউচারে এই ইস্যু আরও বড় আকার ধারণ করবে। 1 নম্বরে যে পয়েন্ট এসেছে ফাইট, এই দুজনের সঙ্গে ভবিষ্যতে চরম ফাইট হতে চলেছে। বুঝতে পারলে ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি কী হতে পারে। এবার এই ব্যক্তি তোমার যদি হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি যেখানে গিয়েছে প্রচুর পরিমাণে হতে পারে ক্যাদ হতে পারে, থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে ক্যাদ হতে পারে, অথবা প্রচুর ফাইট হতে পারে ভবিষ্যতে গিয়ে। অথবা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে থার্ড পার্টিকে যদি বিয়ে করে নেয়, তোমার হাজব্যান্ড ওয়াইফ দুজনে তোমাকে হয়তো ছেড়ে দিয়ে বিয়ে করে নিল, তো সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি একটা বড় প্রেশার ক্রিয়েট করতে পারে। বুঝতে পেরেছ? হয়তো ফ্যামিলি চায় থার্ড পার্টিকে বিয়ে করুক, হলেও একটা সময় গিয়ে ক্লিয়ার হয়ে যাবে যে প্রেশার করছে, প্রচুর ঝামেলা ক্রিয়েট করছে। একটা মানুষের নিজের রূপকে কত সময় লুকিয়ে রাখবে, একটা সময় যখন ক্লিয়ার হবে না, তখন যে যার পরিস্থিতি বদলে যাবে। তো যাই হোক, ফিউচারে এদের সম্পর্কে এরকম হতে চলেছে। আমি দেখব আগামী 3 দিন এদের সম্পর্কে কী চলবে। আগামী 3 দিন এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক কেমন কাটতে চলেছে আগামী 3 দিন। কর্মা, কেউ না কেউ একটা কার্মিক সার্কেলে রয়েছে, তো সেটা কিন্তু চালু থাকছে। বিশেষ করে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে কোনো কর্মা ঝেলছে এই সময়, তো সেটা চালু থাকবে এবং অনেকখানি ব্যাক মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে অস্বস্তি রকম পরিবেশে রয়েছে, সেখান থেকে বেরিয়ে এই ব্যক্তি অনেকখানি পজিটিভ হয়ে যাবে। কিন্তু রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই এনার্জি কিন্তু থাকছে। আর নিজের উপর পুরো ফোকাস, যে কর্মা যেহেতু কারোর লাইফে যদি চলতে থাকে, তো সেই ব্যক্তির হাল কিন্তু বেহালই থাকে। বাইরের দিক থেকে মনে হবে স্ট্রং রয়েছে, বাট ভেতরের দিক থেকে পুরো জ্বলতে থাকে। ইউনিভার্স তাকে ভেতরের পেনটা দিতে থাকে। তো এই ব্যক্তির দুজনের মধ্যে কেউ না কেউ সম্ভাবনা বেশি তোমার প্রিয় মানুষদের দিক দিয়ে, যে কোনো কার্মিক সিচুয়েশান চলবে বা কর্মাকে ঝেলবে, যার ফলে ভেতর থেকে একটা অশান্তিতে থাকবে। একজন আরেকজনকে নাও ছাড়তে পারে আগামী 3 দিনের মধ্যে, হয়তো একে অপরের সঙ্গে জুড়ে থাকবে। এবং পাওয়ার, এখানে 4-এর এনার্জি এসেছে, রাহু। এবার বুঝতেই পেরেছো, রাহু গ্রাস করা মানে অন্ধকারে ছেয়ে থাকবে। 4 এবং 8 শনি। এবার ভাবো, যেখানে শনি এবং রাহু রয়েছে, সেখানে সম্পর্ক কেমন থাকতে পারে, একটা আইডিয়া তুমি বানিয়ে নাও। এই যে পুরো জ্বলন, তবে দুজনেই থাকবে আগামী 3 দিন একসাথে, আর এই কর্মা ঝেলতে থাকবে, ফাইটিং। এই যে শনিও এসেছে, এখানে রাহুও এসেছে। আগামী 3 দিন শনি রাহুর মধ্যে ফাইট চলবে, দুজনে একটা সিচুয়েশান বা বিশৃঙ্খল একটা পরিবেশ চলবে আগামী 3 দিন। তবে 3 দিন আগামী এরা একসাথেই থাকবে। যদি এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে থাকে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে থাকে, তবে এরা কিন্তু একসাথে থাকবে, বাট প্রেসার। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো যে তোমার প্রতি তোমার প্রিয় মানুষটির কি ফিলিংস রেখেছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার প্রতি কি ফিলিংস রেখেছে। তার তোমাকে নিয়েও চাপে, তোমাকে নিয়েও ব্যক্তি খুব চাপে, কারণ নিজে আজকে অন্তত যে এনার্জি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, সে কিন্তু কোনো কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করছে। তো এই ব্যক্তির মানসিক স্থিতি ভালো নেই, প্রচুর প্রেসারে, একদম সব সময় যেন মস্তিষ্কে কিছু না কিছু ফাইটে চলে, কারণ না কারোর সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, অশান্তির মধ্যে। তার জন্য তো বেরিয়ে যাওয়ার চেষ্টা, মুভ অন করে যাওয়ার চেষ্টা, যে সব কিছু নেগেটিভিটি থেকে বেরিয়ে যাও। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে স্থিতিতে নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো এবার তোমার কি করা উচিত।
তোমার কি করা উচিত? আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার কি করা উচিত? তুমি লেট গো করো সব কিছুকে, তুমি সব কিছুকে লেট গো করো। তোমার কাছে দুটো অপশান রয়েছে, যে হয় তুমি এই ব্যক্তিকে নিয়ে, যদি তোমার সঙ্গে কন্ট্যাক্টে থাকে হাজব্যান্ড ওয়াইফ, তো এই ব্যক্তির সঙ্গে একটা আলোচনা করো, দূরে গিয়ে কোথাও ফ্রেশ মাইন্ডে আলোচনা করো। 1, 2 হচ্ছে তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তির দেওয়া যত নেগেটিভ ঘটনা, কি এই ব্যক্তির দেওয়া যত নেগেটিভিটি সবকে রিলিজ করো, দূরে থাকো। এই মুহূর্তে তোমাকে বলা হচ্ছে ইউনিভার্স তোমাকে দূরে রেখেছে, তো তুমি এই অবস্থাতেই থাকো। এই অবস্থাতে থাকা জরুরি তোমার। তুমি যদি এই সবের মাঝে ঢুকিয়ে যাও অনেক কষ্ট পেয়ে যাবে। অলরেডি যখন ছিলে, আজও কষ্ট পাচ্ছ, আজও এই অবস্থায় রয়েছ, আরও তুমি কষ্ট পেতে থাকবে। তার জন্য ইউনিভার্স তোমাকে যে অবস্থায় রেখেছে ওই অবস্থাতে খুশি থাকার চেষ্টা করো এবং নেগেটিভিটিকে রিলিজ করে দাও পুরোপুরিভাবে। এবং এই যে ব্যক্তিরা কর্মা ঝেলছে এবং জাগেল, তোমাকে কষ্ট দিয়ে এরা কেমন আছে বা দেখো, কেমন আছে তুমি দেখো, পালানোর চেষ্টা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? অন্যকে কাঁদে কখনোই ভালো থাকা যায় না, এ কোনো দিন হয়নি আর হবেও না। তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে এইরকম চলছে ফ্রেন্ড। আর তুমিও নিশ্চিন্তে থাকো যে তোমারই থাকবে, কোথাও যাবে না, পজিটিভ থাকো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।